আজকে যে রেসিপি তোমাদেরকে দেখাবো একদম অতি পরিচিত, কিন্তু একটু ভিন্ন স্বাদেরই করে দেখাবো। আমরা জানি মাছ দিয়ে ফুলকপি রান্না করলে খুবই টেস্টি হয়। তো আমি কিভাবে মাছ দিয়ে ফুলকপি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। হালকা হালকা ঠান্ডার সঙ্গে ফুলকপি দিয়ে মাছের এই রেসিপি একদম কিন্তু গরম ভাতের সঙ্গে জমে যাবে। লাঞ্চ বা ডিনারেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগবে, তবে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে যাই। প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। পরিমাণ মতো মাছ কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমার 4 পিস মাছ প্রয়োজন ছিল, আমি 4 পিস মাছ দিয়ে আজকে ফুলকপি রুই মাছের রেসিপিটা করে দেখাবো। মাছ প্রথমে লবণ হলুদ লঙ্কা দিয়ে মেখে রাখলাম। মিনিট 5 পরে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নেব। তার মাঝখানেই আমি কিন্তু ফুলকপিটা কেটে নিয়েছি, তবে ফুলকপিটা কেটে নিয়ে কিন্তু লবণ জলে ভিজিয়ে রাখতে হয়। তো আমি লবণ জল দিয়ে প্রায় 15 মিনিটের ওপর ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ফুলকপি কেটে নেওয়ার পরে লবণ জলে ভিজিয়ে রাখার চেষ্টা করতে হবে, তাহলে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকতে পারে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর ওদিকে ততক্ষণে লবণ জলে ফুলকপিটা ভিজিয়ে রেখেছি। এদিকে কিন্তু আমার মাছ সুন্দর করে ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ফ্রাই করলেই হবে, তবে একদম হালকা নয়, মাঝারি আছে সুন্দরভাবে একটু লালচে লালচে ভাব আসা পর্যন্ত ওয়েট করে ভেজে নিতে হবে মাছটা। আর ওদিকে ফুলকপি 15 মিনিট হয়ে গেছে, আমি আলু ফুলকপি জল ঝরিয়ে তুলে রেখেছি। কথা বলতে বলতে কিন্তু আমি একটা পাত্র বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম সরিষার তেল। আর অবশ্যই এই ফুলকপি রেসিপিটা সরিষার তেলে রান্না করার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু সত্যি অসাধারণ টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একদম লালচে ব্রাউন হওয়ার পরে আমি কিন্তু 1 চামচ আদা আর রসুন মিশিয়ে দিয়ে দিলাম। খুব বেশি আদা রসুনের প্রয়োজন নেই, 1/2 চামচ আদা 1/2 চামচ রসুন দিলেই হবে। এখানে আমি ছোটো সাইজের 2টো ফুলকপি নিয়েছিলাম। যেহেতু এই সিজনাল ফুলকপিগুলো খুবই ছোট ছোট, সেই জন্য একটা ফুলকপিতে আমার সবাইয়ের হতো না, সেই জন্য আমি এখানে 2টো ফুলকপি নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ ফুলকপিটা আমি পেঁয়াজের উপর দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো কিন্তু দিয়ে দিলাম, লবণ আর হলুদ। এখানে কিন্তু খুব বেশি কিছুর মশলার প্রয়োজন নেই, একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা কোনো মশলা কিন্তু এখানে লাগবে না। লবণ আর হলুদ দিয়ে লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ফুলকপিটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিতে পারো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ফুলকপি থেকে তেল ছাড়ছে। তো দেখতে দেখতে আমার প্রায় কষানো শেষ। এবার আমি পর্যাপ্ত পরিমাণ গরম জল দিয়েছি। তোমরা চাইলে এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারো, তবে গরম জল দিলে খুব তাড়াতাড়ি ফুলকপিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি জল দেওয়ার পর এখানে এবার দিলাম 4-5 পিস কাঁচা লঙ্কা। ঝালটা একদম নিজেদের পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট পরে আসছি। 7-8 মিনিট পরে একবার এর মাঝে মাঝে কিন্তু আমি খুলে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম। অবশ্যই এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে একটা টক টক একটা মানে স্বাদ থাকবে। অবশ্যই টমেটোর পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিলে খুব ভালো টেস্ট হবে। তো আমি এখানে বড় সাইজের 2টো টমেটো দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়েও দিতে পারো। দিয়ে আমি টমেটোটা ফুলকপির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবারও কিন্তু এখানে আমি মাছ দেওয়ার পর কিছুক্ষণ আবার হতে দেবো, তাহলে মাছ আর ফুলকপি একসঙ্গে ফুটলে খুব ভালো একটা টেস্ট বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 4 পিস মাছটা খুব ভালোভাবে ফুলকপির ওপর দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে হালকা হাতে যে ঝোলটা আছে ঝোলের মধ্যে কিন্তু মাছগুলো একটু ডুবিয়ে দেবো। তাহলে দেখে বুঝতেই পারছো যে মাছটা আমি কিভাবে দিয়েছি। তবে মাছটা দেওয়ার সময় এই কাজটা একদম হালকা হাতেই করতে হবে, তা না হলে মাছটা যেহেতু কুক হয়ে আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। তো দেখো আমি এখানে ঢাকা দিয়েছিলাম আরও 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর আমি কিন্তু ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফুলকপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ফুলকপি আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, টমেটোও কিন্তু একদম গলে গেছে। তো দেখে বুঝতে পারছো যে রেসিপিটা কতটা টেস্টি। আর এই হালকা হালকা শীতে ফুলকপি আলু মাছের টমেটো দিয়ে যে তরকারি, এটা থাকলে গরম ভাতের সঙ্গে সত্যিই কিন্তু আর কিছু লাগবে না।
দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটে একদম আমার যতটা পর্যাপ্ত পরিমাণ গ্রেভি প্রয়োজন সেই পরিমাণ কিন্তু হয়ে এসেছে। এর ওপর আমি দেব কেটে রাখা ধনেপাতা। অবশ্যই কুচিয়ে রাখা ধনেপাতা এখানে ব্যবহার করবে, তাহলে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আর টেস্টও কিন্তু একদম অসাধারণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে এসে আমি চুলোর ফ্লেমটা অফ করে দিয়েছি আর একদম রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলু রুই মাছের ঝোল। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা দুর্দান্ত কালার এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। শীতকালে স্নান করার পর গরম ভাতের সঙ্গে যদি এইভাবে ফুলকপি আলু মাছের ঝোল থাকে আর কিন্তু কোনো কিছুই লাগবে না, একদম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক আর একটা সুন্দর কমেন্টের অপেক্ষায় কিন্তু আমরা ভিডিওটা বানাই। ভিডিওটা কিন্তু এইভাবে মোটিভেশন করে লাইক বা কমেন্টের জন্য। তো অবশ্যই এইভাবে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।